নমস্কার বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে আসলাম পিকে দে সরকার থেকে। তো দেখো, তোমরা জানো পিএসসির যে ডেসক্রিপটিভ এক্সামগুলো হয়ে থাকে, যেমন ধরো ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি, এই সমস্ত পরীক্ষার ডেসক্রিপটিভ ইংলিশ পেপারের প্রস্তুতির জন্য পিকে দে সরকারের যে বইটি আছে তার কিন্তু তার তুলনা কিন্তু হয় না বললেই চলে। মানে আমাদের বর্তমান বাজারে যে বইগুলো আছে তার মধ্যে সবথেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বইগুলির মধ্যে একটা কিন্তু এই বইটা। তো এই বই থেকে আমরা অনেকেই প্র্যাকটিস করি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখান থেকে প্র্যাকটিস করে। তো আজকে সেই পিকে দে সরকার থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন প্যাসেজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। আর তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে ভিডিও তৈরি করার ইন্সপিরেশনটা পেয়ে থাকি, এই আর কি, আর কিছুই নয়। তো দেখো, আমরা ক্লাসটি শুরু করি। তো সবার প্রথমে আমরা পড়ে নেব প্যাসেজটি কি আছে। তো দেখো কি বলছে। ছোট্ট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে। প্রদীপের সামনে একজন ব্রাহ্মণ এক কোণে একখানা বই পড়িতেছেন। ঘরের দরজা বন্ধ ছিল। হঠাৎ একটু শব্দ হইয়া দরজা খুলিয়া গেল। ব্রাহ্মণ মুখ তুলিয়া কহিলেন, কে রে? কর্তা আমি বলিয়া একটি লোক আসিয়া দাঁড়াইল। কি চাই? ভিতরে আয়। ব্রাহ্মণ তাহাকে আহ্বান করিলেন। সাহস পাইয়া লোকটি ঘরের মধ্যে প্রবেশ করিল। তারপর এক মুহূর্ত দাঁড়াইয়া থাকিয়া তাহার পায়ের ওপর পড়িয়া গেল। এই ছিল ট্রান্সলেশন প্যাসেজ। এবারে আমরা পুরো প্যাসেজটাকে ট্রান্সলেট করব লাইন বাই লাইন, অবশ্যই মেইনটেইনিং দ্য গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনস। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাসিফিকেশন, এক্সপ্লানেশন। তো দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে। ছোট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে। ছোট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে কোন টেন্সে আছে? দেখো, যদি স্ট্রাকচারের দিক থেকে বলো তাহলে টেন্সটা আছে কিন্তু কি, কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পিসিটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটাকে আমি করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কেন? যদি এই প্যাসেজের প্রথম দুটো লাইন বাদ দিয়ে বাকি লাইনগুলো দেখো তাহলে তুমি দেখবে ম্যাক্সিমাম 90% সেন্টেন্সেস কিন্তু পাস্ট টেন্সে আছে। তাই জন্য প্রথম দুটো সেন্টেন্সকেও আমি পাস্ট টেন্সেই করব। তো দেখো, এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াসে যদি করি তাহলে তার স্ট্রাকচারটা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, সকলেই আমরা জানি আশা করি। লিখলাম। এবারে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে প্রদীপ। ওকে, সাবজেক্ট হচ্ছে প্রদীপ অর্থাৎ ল্যাম্প। লিখলাম এ ল্যাম্প। দেখো, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, তো এখানে ল্যাম্পের পরে ওয়াজ বসাবো। ভার্বকে জ্বলা মানে বার্ন, জ্বলিতেছে, বার্ন আইএনজি। এ ল্যাম্প ওয়াজ বার্নিং ইন এ স্মল রুম। হলো, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। চলো পরের সেন্টেন্সটা দেখে নেব। বলছে প্রদীপের সামনে দেখো, প্রদীপের সামনে একজন ব্রাহ্মণ এক মনে একখানা বই পড়িতেছেন। এটাও পাস্ট কন্টিনিউয়াসে করব। আছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচারালি। এখানে অনেকেই প্রবলেম ফেস করে, কনফিউজড হয়ে যাও তোমরা মাঝে মাঝে। তোমরা জিজ্ঞেস করো যে স্যার এ ধরনের সেন্টেন্সগুলোকে কীভাবে কোন টেন্সে ট্রান্সলেট করব, প্রেজেন্টে নাকি পাস্টে? তো সত্যি এটা একটা কনফিউজিং সিচুয়েশন। আমি বলবো তোমরা প্যাসেজটাকে ফলো করবে। প্যাসেজটার বেশিরভাগ ঘটনা যদি পাস্টে হয় তাহলে পাস্টেই করবে। ওকে, তো এখানে প্যাসেজটা যদি পর্যালোচনা করো, অ্যানালাইসিস করো, অবজার্ভ করো, then you can see most of the sentences are written in past tense. That's why you should follow the structure of past tense, although the first two lines are written in present tense. Okay, so let's start the explanation of this sentence that is being shown on the screen now. Okay, so দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে এ ব্রাহ্মণ, নো ডাউট।
এই ব্রাহ্মণ হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ বসালাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো পিসিটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। তো এই ব্রাহ্মণ ওয়াজ পড়া ইংরেজি রিডিং, এ ব্রাহ্মণ ওয়াজ রিডিং হোয়াট এ বুক। কিভাবে? উইথ র্যাপ্ট অ্যাটেনশন। র্যাপ্ট মানে কি? গভীর মনোযোগ। এই অ্যাটেনশনের সাথে র্যাপ্ট কথাটা যায় মানে গভীর মনোযোগ, অথবা উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কি? উইথ গ্রেট কনসেন্ট্রেশন, তা বললেও হবে। এবারে বলেছে একটি প্রদীপের সামনে, তাহলে তুমি কি লিখবে? এখানে ফুল স্টপ দেবে না, এটা তুমি অ্যাড করবে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে সামনে। I think most of the students are aware of this phrase. Actually, it is a prepositional phrase that means সামনে, অর্থাৎ in front of the lamp. In front of the lamp. Just put a full stop after the end of the sentence. Okay. So now let's proceed to the next one. So first of all, you go through the sentence, Bengali sentence that is written on the screen. ঘরের দরজা বন্ধ ছিল. Okay, so it is in simple past tense. What is the structure of simple past tense? Subject plus V2 plus object. Very simple. Okay, তো দেখো ঘরের দরজা বন্ধ ছিল, the door of the room, পুরোটা subject, was closed হয়ে গেল। the door of the room was closed. Very easy, আশা করি প্রবলেম নেই, you can understand easily, very simple. Okay, so next sentence. হঠাৎ একটু শব্দ হইয়া দরজা খুলিয়া গেল। once again simple past tense, subject plus V2 plus object. This is the structure of simple past tense. হঠাৎ suddenly, দরজা খুলিয়া গেল, সাবজেক্ট হচ্ছে ডোর, তাহলে got opened. এবারে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার why have you used got, the verb got? Why have you used the verb got here? What is the contextuality? What is the use of got? তো সেক্ষেত্রে আমি বলবো, দেখো তোমাকে একটা বিষয় জানতে হবে, গেটের মাল্টিফ্যাকেটেড ইউজ আছে। কি বললাম? মাল্টিফ্যাকেটেড ইউজ আছে। গেট মানে ছোটোবেলা থেকে জেনে আসি পাওয়া, কিন্তু গেট মানে অবস্থার রূপান্তরও হয়। কি? অবস্থার রূপান্তর। ধরো তুমি খুব ক্ষুধার্ত, তখন তুমি বলতে মানে তুমি ধরো ক্ষুধার্ত হয়ে পড়েছো, ক্লান্ত হয়ে পড়েছো, তখন তুমি বলতে পারো আই এম গেটিং টায়ার্ড, আই এম গেটিং হাংরি। অর্থাৎ অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে গেট কথাটা আনতেই পারো। কি বললাম? অবস্থার রূপান্তরের ক্ষেত্রে, এক অবস্থা থেকে আর এক অবস্থা রূপান্তর হলে সেক্ষেত্রে গেট কথাটা আসে। তাহলে এখানে দরজাটা খুব বন্ধ ছিল, ওটা খুলে গেল, অবস্থার পরিবর্তন, দ্য চেঞ্জ অফ স্টেট, দ্যাটস ওয়াই ইউ ক্যান ইউজ গেট হিয়ার। তো দ্যাটস ওয়াই দেখো সাডেনলি দ্য ডোর গট ওপেন্ড, অর্থাৎ প্রথমে ছিল বন্ধ, তারপরে খুলে গেল, অবস্থা রূপান্তর হলো, তাই গট ইউজ করলাম। দ্য ডোর গট ওপেন্ড প্রডিউসিং, অর্থাৎ তৈরি করে, লিটল সাউন্ড, একটুখানি সাউন্ড করে দরজাটা খুলে গেল। I think you can understand because the sentence has been well explained with plenty of grammatical illustrations. Okay, so let's proceed to the next one. ব্রাহ্মণ মুখ তুলিয়া কহিলেন, কে রে? Okay, the Brahman raised his voice. The Brahmin subject, simple past tense though, simple past, subject plus V2 plus object. The Brahmin raised his voice, raised his face, voice নয়। The Brahmin raised his face মানে কি? face মানে হচ্ছে এখানে মুখ তুললো, ঠিক আছে? The Brahmin raised his face and said, who is there? সেখানে কে? ওখানে কে? who is there? ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই রাখতে হবে, কারণ এটা একটা ডাবল কোটেশন, ডাইরেক্ট স্পিচ তোমরা জানো, ডাইরেক্ট স্পিচ। ওকে, সো নাও প্রসিড টু দ্য নেক্সট ওয়ান। দেখো পরের সেন্টেন্সে ওই ব্যক্তিটি বলছে, কর্তা আমি, এই বলিয়া লোকটি আসিয়া দাঁড়াইল। দেখো এটাকে আমি ভাবার্থ করেছি, ভাবানুবাদ করেছি, ডাইরেক্ট করিনি, অ্যাজ ইট ইজ করা হয়নি আর কি। দেখো বলা হয়েছে সেইং রেসপেক্টফুলি অথবা হামলি, সম্মানের সহিত, কর্তা বলেছে না? কর্তা মানে কি? সম্মান দিয়ে কথা বলা বা বিনয়ের সহিত কথা বলা। তাহলে সেইং রেসপেক্টফুলি অথবা হামলি দ্যাট ইট ওয়াজ নান বাট হি মানে এটা সে ছাড়া আর কেউ নয়। ধরো এটা যতীনদা ছাড়া কেউ নয়, ইট ইজ নান বাট যতীনদা। এটা তুমি ছাড়া কেউ নয়, ইট ইজ নান বাট ইউ। তাহলে দেখো আমি একটু নাটকীয় হয়ে বলা হলো সেইং রেসপেক্টফুলি অথবা হামলি দ্যাট ইট ওয়াজ নান বাট হি, অর্থাৎ যথেষ্ট সম্মানের সহিত অথবা বিনয়ের সহিত
ইহা বলিয়া যে এটা সে ছাড়া কেউ নয়, কমা দ্য ম্যান কেম অ্যান্ড স্টুড বাই, লোকটা আসলো এবং তার পাশে দাঁড়িয়ে থাকলো। স্ট্যান্ড বাই এর পাস্ট ফর্ম স্টুড বাই। ওকে।